কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দেখো একটা তোমাদের আজকে যে 3 তারিখে আপার প্রাইমারি কাউন্সিলিং ছিল, সেখান থেকে একটা খবর এসে দেখো, এসএসসি প্রথম দিনে বহু প্রার্থী অনুপস্থিত, কাউন্সিলিংয়ে সুযোগ বাড়বে ওয়েটিং প্রার্থীদের। বড় খবর সামনে এলো, মানে অনেকে আসেনি, ঠিক আছে? তাই তোমরা যারা ওয়েটিং আছো তাদের ক্ষেত্রে খুব একটা সুখবর যে তোমাদের এটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে। আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ থেকে শুরু হলো স্কুল বাছাইয়ের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের পছন্দ মতো স্কুল বেছে নিচ্ছেন। দেখো, 3 তারিখ আছে অক্টোবরের, আজকে নিউজ কি হচ্ছে। এসএসসি শিক্ষক নিয়োগ, আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ থেকে শুরু হলো স্কুল বাছাইয়ের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের পছন্দ মতো স্কুল বেছে নিচ্ছে। আগেই বিজ্ঞপ্তি প্রকাশিত করলো আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে পুজোর আগে তারা 2 দফায় উচ্চ প্রাথমিকে কাউন্সিলিং শুরু করবে, অর্থাৎ 3 তারিখ 4 তারিখ, মানে আজ বৃহস্পতিবার, কালকে শুক্রবার, 2 তারিখ কাউন্সিলিং হবে, 2 দিন কাউন্সিল হবে, ঠিক আছে? সেই হিসাবে পুজোর মুখে 3 এবং 4 তারিখ আপার প্রাইমারি কাউন্সিলিং। চাকরি প্রার্থীদের কাউন্সিলিং WBSSC আপার প্রাইমারি কাউন্সিলিং পর্ব শুরু করা হলো। পুজোর পরে আরও 3 দফায় কাউন্সিলিং হবে বলে জানিয়েছে এসএসসি। সব মিলিয়ে মেধা তালিকায় ঘোষণা 1 মাসের মধ্যেই 5 দফা কাউন্সিলিং সম্পূর্ণ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তাহলে যে 5টা দফায় হওয়ার কথা ছিল, তোমার সেটা পুজোর আগে 2টা দফা, বাকি 3টে দফা পুজোর পরেই হবে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়ে কাউন্সিলের প্রক্রিয়া চলছে এসএসসি নিয়োগ অফিসে। আজ মোট 144 জন কাউন্সিলিং প্রক্রিয়া ছিল। আজ বৃহস্পতিবার অর্থাৎ 3 তারিখ 144 জনের, আগামীকাল শুক্রবার অর্থাৎ 4 তারিখ 140 জন প্রার্থীকে কাউন্সিলের জন্য প্রথম দফায় ডাকা হয়েছে। মানে আজকে 144 জন ছিল, কালকে আর 3 তারিখ আর 4 তারিখ 140 জন ডাকা হয়েছে হবে কালকে। জানা যাচ্ছে বড় সংখ্যক প্রার্থী আজ কাউন্সিলে অনুপস্থিত ছিলেন। এদিন 144 জন প্রার্থীর মধ্যে 41 জন অনুপস্থিত ছিলেন। দেখছো, 144-এর মধ্যে 41 আসলে, মানে তোমার 99 মাত্র কাউন্সিলিং করেছে। কোনো কারণবশত ম্যাক্সিমাম হয়তো কোথাও না কোথাও চাকরি পেয়েছে, যেহেতু 2016 সালের থেকে এতদিন কেউ কোনো ভালো জায়গায় চাকরি পেয়েছে বা কোনো বয়স রয়েছে, যেমন অনেক কাছে অনেকে উপস্থিত হয়নি। ম্যাক্সিমাম কোথাও না কোথাও ভালো পদে চাকরি পেয়ে গেছে। এদিন পিয়ন এদিন পিওর সায়েন্স, হিন্দি, ইংরেজি, উর্দু, তেলেগু মিডিয়ায় কাউন্সিলিং ছিল। হবু শিক্ষকদের যে স্কুল পছন্দ করেছেন সেগুলি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছিল এসএসসি, ঠিক আছে? তার কি বলে, এটাই বলছি যে মানে অনেকে উপস্থিত হয়নি, মানে যে 144 জন ছিল তার মধ্যে মাত্র 99 জন এসে 41 জন আসেনি। তার মানে যারা ওয়েটিং আছে তাদের জন্য খুব একটা সুখবর যে তোমাদের একটা বড় ধরনের সুযোগ দেবে, কারণ এটা হওয়া স্বাভাবিক। 10 বছর, আর 10 12 12 বছর কোনো নিয়োগ হয়নি, সেখানে কোথাও না কোথাও কোনো ভালো প্লেসমেন্ট পেয়ে গেছে, তাই তারা উপস্থিত হয়নি। আর থেকে আহ, যারা যারা ওয়েটিং আছে তাদের সুখবর, এবং তোমাদের ওয়েটিং থেকে প্রার্থীদের নিয়োগ করা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে শেয়ার করে দাও, যদি এরকম নতুন এরকম আপডেট থাকার জন্য খবরে চাকরি সম্পর্কিত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।